দুঃশাসন এবং দুর্যোধন মিলে 12টা বর্ষের শিব মন্দির বাগনে বানিয়ে ফেলেছেন এক সুসজ্জিত রাজ। যা আসলে রাজপ্রাসাদ হলেও বহু লাখ চন্দ্রমে নির্মিত সেই রাজপ্রাসাদ আলো দেখতে করি, যেখানে সুকৌশলে পাঠানো হবে মাতা মন্ত্রী 10 পঞ্চপাণ্ডব, তারপর যন্ত্রদান হবে তাদের ওই রাজপ্রাসাদে। কিন্তু তার পূর্বে হস্তিনাপুরের রাজদরবারে যুবরাজ দুর্যোধন করিতেছেন আগমন। দর্শক মন্ডলী, এতক্ষণে যুবরাজ দুর্যোধনের ভূমিকা নিয়ে আমাদের রঙের মধ্যে যে নৃত্য অভিনয় করে দেখাবে এবং নৃত্য পরিচালক নৃত্যশিল্পী কার্তিক কর্মকার।
মন্ত্রী পরিষদগণ কোথায় করে ফাটাবো ওরে কে কোথায় আছে তারা করে রাজসভায় করো আগমন এই সভা এই শোনো শোনো এই সর্বজা সকলের চালে কথা রাজসভায় করিতেছেন আগমন শিব মন্দির প্রাঙ্গণে সুসজ্জিত রাজপ্রাসাদ যাও ভাগ্নে যাও সেখানে তোমার ভাতা জিনিসকে পাঠিয়ে দাও আমার স্ত্রী আমি শীঘ্রই বর্ণনা করতে পারি দেবো আমার ভাই যুধিষ্ঠিরকে সেখানে পরিবারের সাথে মিলিত হয়ে সে নিজেকে যুবরাজে প্রতিষ্ঠিত করবে যুবরাজ ওরে ভাই যুধিষ্ঠির যাও ভাই যাও ওই বর্ণনা করতে পারো সেখানে প্রজাদের সাথে মিলিত হয়ে নিজেকে যুবরাজে প্রতিষ্ঠিত করো যুবরাজ ভাই আমি জানি তোমার আমার মতো আমার কেউ নেই আমি শীঘ্রই বর্ণনা করতে পারি ওরে ভাইরা তৈরি
দেখো বাগনি, ওই দেখো ওই বর্ণাবর্তের রাজপ্রাসাদ তাও তাও চলে উঠেছে। ওই দেখো ওই যে মিষ্টির মেয়ে বলছেন নকুল শহরে সব রেখা হয়ে যাচ্ছে। আমার দেখি আনন্দ হচ্ছে না বাগনি, আমার দেখি আনন্দ হচ্ছে। হ্যাঁ মামাশ্রী, হ্যাঁ ওই তো বর্ণাবর্তের রাজপ্রাসাদ তাও তাও করে চলেছে। ওই তো মিষ্টির মেয়ে বলছেন উপর হতে সব করে খাওয়া হয়ে যাচ্ছে। ওই তো বর্ণাবর্তের এত হাল করে বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও। আজ হইতে মামাশ্রী, আজ হইতে হস্তিনাপুরের রাজসিংহাসনের আর কোনো দাবিদার নেই। আমি দুর্যোগ হস্তিনাপুরের একমাত্র যুবরাজ। কিন্তু ভাগ্নে আজকের এই শুভ দিনে হস্তিনাপুরের রাজদরবারে তো নিয়মান করে বলেনি একটু নাচ, একটু গান, একটু সুরাপান হলে কেমন হয়? তুমি তোমার মনের কথাই বলে দিলে। আজকের শুভ দিনে যখন আমি দুর্যোধন হস্তিনাপুরের একমাত্র যুবরাজ, সেই দিন একটু নাচ, একটু গান, একটু সুরাপান না হলে হয়? ওরে রাজনর্তকীগণ, কে কোথায় আছি? তোরা করে সুরা নিয়ে করো আগমন। তোমার চোখ মুচু এ হাসিটা এটির বিধে ছাতিটা। এবার তোমার চোখ মুচু এ হাসিটা আমার তীর বিধে ছাতিটা। ওই আমার দমে মনে পড়ে, ওই আমার দমে মনে পড়ে এই নতুন নতুন ভালোবাসাই ভালে আরে ওই আমার দমে মনে পড়ে নতুন নতুন ভালোবাসাই ভালে আরে এবার ফিরিতে মনে
আমাদের দুর্যোধন যুবরাজ সুরা 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 দাও সুরা সুরা পাঠ করে মাথা হয়ে যায় সুরা 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 সুরাবান্ত হলো এরপরে নৃত্য করো নাচে গানে এই রাজ দরবার মুখরিত করে হলো নাচো নাচো করো আর কি হইলো আমার ভালোবাসায় ভালা ভাবি বারে বারে ভালোবাসা রে এ কথা দিয়ে ছিল সাথে এই কথা দিয়ে ছিল সাথে আরে বাছারে কথা ভাই এ কথা ঝুঁকে সারা ঝুঁকু ওই আমি করলে কত এই ঝুঁকুর ওই আমি বললি ওই আমি বললি আগুনে গো এই কথা ছিল ভালোবাসারে শোনে কি কথা রে ভাই ওই আমি করব দেখা ওই আমি করব দেখা সোনাই ঝুড়ি বনে গো কথা ছিল
অন্যদিকে বিদুরের পরামর্শে ক্ষণিকের তৈরি করা সুরঙ্গবে মাতা করতে তার বজ্র পাণ্ডবকে নিয়ে হস্তিনাপুর থেকে অনেক দূরে গভীর জঙ্গলে করিতেছেন পলায়ন। আজকে রাজরানী কোন থেকে না পথের ভিখারি এসেছে তার বজ্র পাণ্ডবকে নিয়ে হস্তিনাপুর থেকে অনেক দূরে গভীর জঙ্গলে করিতেছেন পলায়ন। পাখি জম দিও দয়া আমি মনের সুখে উড়ে বেড়াতাম কেন নারী বানিয়েছে ঠাকুর? তবু মায়েরা তবু কাকিমা জেঠিমা মাসিমারা তোমরা তো পৌঁছে পাবো নারীর কি যন্ত্রণা। আমি রাজরানী কোন থেকে রাজ পথের ভিখারি নিচে যে মনে মনে ঘুরে বেড়াচ্ছি। ওগো ঠাকুর তুমি কেন এত নিষ্ঠুর? কেন কেন কেন? আমি তোমার ছোট্ট পুত্র স্বপ্নে আমি আর হাঁটতে পারছি না মাগো। আমাকে আর হাঁটতে বলো না মানবী পুত্র। আমি তো আর পারছি না খোকা। বাবা কিন্তু না পারলে চলবে না বাবা। চল বাবা চল আমার হাত ধরে তোর ছোট্ট ছোট্ট ভাই আর একটু পথ এগিয়ে যাই চল। তাহলে আমরা হস্তিনাপুর থেকে অনেক দূরে চলে যাবো রে বাবা। অনেক দূরে চলে যাবো। চল চল লক্ষ্মী সোনা আমার। আমিও তো আর পারছি না খোকা। পরিবর্ত জিনিসটি দেখ বাবা এই নপুর শহরে বানাবি আর হাঁটতে পারছি না খোকা। আমাদেরকে আর হাঁটতে বলিস নে বাবা। কিন্তু মা মাগো জননী জন্ম বিশ্ব সরকার সীমা আমার
আমরা যদি না পারি মা তাহলে দুর্যোধনের মুক্ত যেতে দেখে ফেললে আমাদের যে বেড়ে ফেলবে মা গো, আমাদের সেরকম কাজের হবে মা। ভীমসেন বলছে শোনো দাদা শোনো, মা এবং ভাইরা যখন আর পারবো না বলছে তাদেরকে কষ্ট দিও না দাদা। শোনো দাদা, আমরা যদি 6 জন থেকে 3 জন হয় তাহলে কেমন হয় দাদা? কি বলবি রে ভাই, 6 জন থেকে 3 জন এ কেমন করে সম্ভব রে ভাই? সম্ভব দাদা সম্ভব। আমি তুমি আর অর্জুন যদি নকুল সহদেব মাকে করতে চলে নি তাহলে আমরা 6 জন থেকে 3 জন বলো না দাদা। বলো 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 কেন বলো? আরে ভাই তাহলে তাই কর, কিন্তু এই স্থানের কিন্তু নয় রে ভাই। চল ভাই মা এবং সহদেব কেস করতে পারি, আমরা হস্তিনাপুর থেকে অনেক দূরে চলে যাই রে ভাই, অনেক দূরে চলে যাই। আর কি কাজ নেই রে বাবা? আয় বাবা আজকে রাতটুকু এই বটবৃক্ষের তলায় কাটিয়ে দিয়ে আয়। কিন্তু মা গো, যেমন নিজের মনুষ্য স্বর্গদেবী করিয়েছি মা মা, আমরা যদি রাতটুকু বটবৃক্ষের তলায় কাটিয়ে দিই তাহলে বনের সব ভয়ঙ্কর জন্তু জানোয়ার বাঘ সিংহ আমাদের যে খেয়ে ফেলবে মা গো, আমাদের যেরকম খাদ্য ভীমসেন বলছে চিন্তা নেই দাদা, চিন্তা নেই। যাও দাদা যাও, তোমরা মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। আমি মহাবলশালী ভীমসেন একাকে গভীর গণনা মারা দেবো, দেখি কোন জন্তু জানোয়ার তোমাদের কি ক্ষতি করতে পারে। যাও দাদা যাও, তোমরা মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। তাই মাথা বুদ্ধি বলে মাথা রেখে যুধিষ্ঠির, অর্জুন, নকুল সহদেব ঘুমিয়ে পড়লেন। আর মহাবলশালী ভীমসেন একাকি পাড়া দিয়ে চলেছেন সেই গভীর বনরণ্য। সেই অরণ্যে বাস করতে রাক্ষসী ভাই বোন হিড়িম এবং হিড়িম্বা তারা নিত্যগিরি করতে করতে মনোমধ্য করিতেছেন আগমন। আমাদের রঙ্গমঞ্চে যারা নৃত্য বিনয় করে দেখাবে এরা হল তরুণ শিল্পী, নৃত্যশিল্পী সনাতন মহালি এবং লালটু সিং সরদার।
আমার নাগে আমার মদিরা চাই না, আমার চাই নরম মাংস। আমাকে নরম মাংস এনে দে, আমি চিবিয়ে চিবিয়ে খাই। আমার নাকে মানুষের গন্ধ আছে। ওই তো ওই কত বৃক্ষের তলায় ছয় ছয়টির মানুষ আছে। যাই মা এক এক করে ধরে নিয়ে আমি চিবিয়ে চিবিয়ে খাই। কিভাবে তুই বনবন্দি করেছ আগমন, কিবা তোমার নাম, কোথা তোমার ধাম, কিবা তোমার পরিচয়। তার আগে বলো, হে নারী তুমি কি, যার রূপের ছোড়ায় গমন করে অন্ধকার দূর হয়ে যায়? তুমি কে নারী, তোমার কি প্রাণের মায়া দয়া নেই? একাকিনী গমন মনে করেছ আগমন, কিবা তোমার নাম, কোথা তোমার ধাম, কিবা তোমার পরিচয়। আমি হলাম এই বনে রানী, নাম আমার ফুলকুমারী। আমি ফুলে ফুলে মধু খেয়ে আমি তোমার উপযোগন আকৃষ্ট হয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি গো। এগোয়ে নিব আমি তোমাকে দিলাম ভগবন্ধু, এগো তুমি শুধু আমায় ভালোবাসা ভালোবাসা, এই ভালোবাসার কথা বলে তুমি আমাকে দুর্বল করে দিও না। আমি এক মহান কার্যে রত হয়েছি, আমার মা এবং ভাইদেরকে রক্ষা করা আমার কর্তব্য। তুমি যেই হও চলে যাও, চলে যাও, আমি তোমার ভালোবাসা না নিয়ে এখান থেকে কিছুতেই যাবো না। আমি যে আমার মন প্রাণ যৌবন দিয়ে তোমাকে ভালোবেসে ফেলেছি।
তোমার ভালোবাসার টানে তোমার যৌবনের আকর্ষণে আমি আর মুখ ফিরিয়ে থাকতে পারলাম না গো। এই চন্দ্র নক্ষত্র সাক্ষী রেখে বলছি আমিও তোমাকে তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে, এই ভালো লাগাই মনটা প্রেমে পড়েছে। আমি জনমের জনম সাত জনম ধরে আমি তোমাকে ভালোবাসবো, তোমারই কাছে থাকবো, তোমারই কাছে থাকবো। ওই আমার সোনার কলসি রে, পিতলের কলসি রে, আমি তোরে লইয়া যাব যমুনা। হারাইস না বাচ্চা, হারাইস না। আর জল গেল যমুনা, এগোটাই তোমারে আমি বাসি ভালো। আচ্ছা ভাই, এগো জল গেল যমুনা কালো, এগোটাই তোমারে আমি বাসি ভালো। এগো জল ছায়া, এগো জল ছায়া তোমার যৌবন দেখা, পিতলের কলসি রে, আমার সোনার কলসি রে, আমি তোরে লইয়া যাব যমুনা। আর তুই কিনা বড় পুরুষের সাথে প্রেমালা তুমি কত পুরুষ, তুমি হয়তো এরকম হাত দিল। তুমি জানো ও আমার মনোহরা, ও আমার আখির তারা, তোর মনোহরা তোর আখির তারা, তাহলে আমার মনে বিশ্বাস করি না ওই সুন্দরী রমণী তোর মতো হলো সে কোন হতে পারে না। তুমি একটা কথা বলছো, তুমি চলে যাও, চলে যাও। কে তুই বনের রাজা হরিণকে ভয় দেখাস, রাক্ষস রাজি হরিণকে ভয় দেখাস? সামান্য নর হয়ে তোরা এত বড় করে না। আয় আয় তোকে আজ আমি চিনি চিনি। Oh!
ছলনা করে আমার মা এবং ভাইকে খেয়ে ফেলতে চাও। ওরা রক্ত কি? ওরা বিস্তার নেই। আয়, তখন দাদার কাছে পাঠিয়ে দিই। না, না, কোথায় হয় ওরা খুশি? কোথায় ওরা দাদার কাছে পাঠিয়ে দাও? ওরা বিস্তার নেই। আয়, আমি খুশি হয়। ওরা কোথায় তোর বাড়ির কাছে পাঠিয়ে দিই। কোথায় বলে ওরা খুশি? কোথায় বলে আমি? কোথায় বলে আমি? কোথায় বিস্তার নেই। কোথায় বলে আমি? কোথায় বলে ওরা খুশি? কোথায় বলে আমি? কোথায় বলে আমি? ওরা বিস্তার নেই। ওরা বিস্তার নেই। ওরা বিস্তার নেই। আমায় বাঁচাও মা, তুমি যেন আমায় মেরে ফেলবে মা, আমায় বাঁচাও মা গো, আমায় বাঁচাও মা গো। ছেড়ে দাও, তুই শোনো না মা। ও নারী নয় মা, নারী নয় মা, ওরা খুশি বলে খুশি। ছেড়ে দাও মা, ছেড়ে দাও, আমি বলে দেবো। ছেড়ে দাও মা, ছেড়ে দাও, ছেড়ে দাও মা, ছেড়ে দাও, ছেড়ে দাও মা। আমি করছি তা হয় না রে বাবা, আমরা না করছিও অবলাদেরই রক্ষা করেছে আমাদের কর্তব্য বাবা। তুই একটু শান্ত বাবা, শোন শোন আমার কথা শোন। আগে জেনে নি ওই নারী কি অপরাধ করেছে, তারপরে তুই শাস্তি দিবি কেমন? বল মা, বল কি করেছিস যাতে আমার বিভীষণে তো উত্তেজিত হয়ে গেছে? বল মা, বল। বাবু, আমি অপরাধ করেছি মা, আমি তোমার পুত্র বিভীষণকে মাগো, আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি মা। ভালোবাসা, ভালোবাসা, এই ভালোবাসায় যদি হয়ে থাকে মা গো, তবে আমি বড় ভুল করেছি। ওঠো মা, ওঠো মা, ওঠো। ভালোবাসা পবিত্র জিনিস মা, ভালোবাসা কোনো অপরাধ না মা। বলো মা, বলো তুমি কি চাও মা, বলো বলো। বাবু, আমি তোমার পুত্র বিভীষণকে ভালোবাসি মা, আমি তোমার পুত্র বিভীষণকে ভালোবাসি মা। আমি আমি তাকে বিয়ে করতে চাই মা, আমি তাকে বিয়ে করতে চাই মা। ঠিক আছে মা, একটু শান্ত হো, একটু শান্ত হো মা, একটু দাঁড়াও।
আমি আমি কথা বলে আসছি মা। ওরে বাবা পুত্র ভীমসে, ওরে বাবা পুত্র ভীমসে, ওই নারী তোকে ভালোবাসে বাবা, তুই মেনে নে বাবা, তুই মেনে নে। ওরে সহদেবে না কুল, ওরে বাবা সহদেবে না কুল, যা বাবা যা, ফুলমালা নিয়ে আয়, এই বনের মধ্যে থেকে ফুলমালা নিয়ে আয়। আজ আমি ভিড়ি পার বিবাহ করবো বাবা, যা বাবা যা। বাবা মালা বদলটা সরে নে। দাদাকে প্রণাম কর বাবা। সৌভাগ্যবতী হব। আমাদেরকে বিদায় দাও মা, এবার আমরা আসছি মা, আমরা এবার উঠিয়ে চলে যাই মা, আমাদেরকে আশীর্বাদ করবা, আমাদেরকে আশীর্বাদ করবা। ওরে বাবা পুত্র ভীমসে, ওরে বাবা পুত্র ভীমসে, আমি আশীর্বাদ করি বাবা, তোমরা দুজন চির সুখী হো বাবা, তোমরা দুজন চির সুখী হো। ওরে বাবা পুত্র ভীমসে, তাড়াতাড়ি ফিরে আসি বাবা, তাড়াতাড়ি ফিরে আসি বাবা। আমি এবং তোমার ভাইয়েরা তোমার অপেক্ষা থাকলাম বাবা, যাও বাবা যাও, তাড়াতাড়ি ফিরে আসি বাবা।